মায়েরা কটা কথা বলি মাথায় রাখবেন মা। জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয় বাবা, আর আশা হয় কি না হয়, কথাটা মাথায় রাখবেন। জীবনে কেউ কারণ নয়, কি গো বাবা, জীবনে কেউ কারণ নয়। কিবা স্বামী, কিবা পুত্র, কিবা স্ত্রী, কিবা কন্যা, কিবা সন্তান, এরা হয়তো তুমি জন্ম দিয়ে আপন করেছো, কিন্তু এই মায়ার সংসার কিন্তু তোমাকে আপন করতে পারেনি। এই সংসার কতদিন ভালোবাসবে? যতদিন দেওয়া নেওয়া থাকবে ততদিন ভালোবাসা পাবে। মাথায় রাখবেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, এখন তো সবকিছুই ভেজাল, খাঁটি তো আর কিছু হয় না। খাঁটি খাইয়েছো তো মরেছ, ভেজাল খাবা বেঁচে থাকবা। কি ভেজাল? ভেজাল খাবা, ভেজাল ভেজাল খেলে বেঁচে থাকবে, আর খাঁটি খেলেই বলো হরি হরি বলো হয়ে যাবে। মাথায় রাখবেন, যতটা চেষ্টা করবেন আপনাদের মঙ্গল, আমাদের না। যতটা শ্রদ্ধাচারে থাকবে ততটাই মঙ্গল হবে, অমঙ্গল কিছু হবে না। কীর্তন শ্রবণ করতে এসেছেন, খুব ভালো কথা। মাথায় রাখবেন, কীর্তন শ্রবণ করতে গিয়ে আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব? আমার বসার আসনটা কোথায় হবে? কর্তৃপক্ষরা এত জায়গা দিয়েছে, এত জায়গা দিয়েছে, সব জায়গায় তো হরিকথা শোনা যায় না গো। হ্যাঁ, আঞ্জনের বেশ মানুষ আছে, বেশি আছে আঞ্জনের ভক্ত বেশি, কিন্তু মাথায় রাখবেন আমি কোথায় বসবো, আমি কোথায় বসলে কিছু নিয়ে যেতে পারবো, আমি কোথায় বসলে কিছু পাবো, এটা মাথায় রাখবেন। আমি বসবো কোথায়? কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কোথায় বসতে হয় মা? যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, যারা কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, তাদের কাছে গিয়ে বসতে হয়। এরও তত্ত্ব আছে। কেন বসতে হয়? একটাই কারণ, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণিমা? পরশমণি। শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। যেমন পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারবো। নিতাই গৌর হরি। আরেকটি কথা বলে যাই, যে যেখানে বসে হরি কথা শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে, লাভ হবে মা, অলাভ কিছু হবে না। এখানে গড়াগড়ি দিলে অনেক লাভ হবে, ও লাভ বলে বোঝানো যায় না। হয়তো গড়াগড়ি দিলে পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। কেন? তুমি যেখানে গড়াগড়ি দিচ্ছ, এখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো পড়ে আছে। নিতাই গৌর হরি। মাথায় রাখবেন, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, দেখবেন আপনা হতে পার হয়ে যাবেন। পার হবেন হবে। আমাদের জীবনে পালা হচ্ছে দুটো, একটি আসার পালা আর একটি বিদায়ের পালা। যখনই বলছে আমি গরব করে বলতে পারি, গরব করে বলতে পারি, শুধু গরব নয়, বুক ফুলাইয়ে গরব করে বলতে পারি। এ কথা কে বলছে? রাধারানী বলছে, আমি বুক ফুলাইয়ে গরব করে বলতে পারি, গরব করে বলতে পারি। তার সখীরা বলছে, এই রাধে, এই মাঝরাত্রি তোর হলোটা কি রে? হঠাৎ তুই বুক ফুলবি কেন? তোর কি হয়েছে? হ্যাঁ বল, কি হয়েছে? আমি বুক ফুলাবো না, আমি গরব করব না। কেন গরব করবি? কিসের জন্য করবি? শুনবি? তবে শোন। কারে বাই আছে বল বল, কারে বাই আছে, কারে বাই আছে বল বল, কারে বাই আছে আমার বধুর মতো বধূ, কারে বাই আছে আমার বধুর মতো বধূ, কারে বাই আছে আমার বধুর মতো বধূ, কারে বাই আছে ও গায়ত্রী নভ বন মাঝে বধুর মতো বধূ, কারে বাই আছে। যখনই রাধারানী বলেছে না যে আমার বধুর মতো বধূ কার আছে, কার আছে, কার বাচ, যখনই বারবার বলেছে, ঠিক সেই সময় সখীরা বলছে, আহা হা হা হা, তুই যাকে ভালোবাসিস,
তুই যাকে ভালোবাসিস ওই ভালোবাসার মানুষটা কেমন গো? বেকে ত্রিভঙ্গ না, আবার নয়নখানা বাঁকা। ওই বাঁকা মানুষের জন্য তোর এত গরম? বাঁকা মানুষের জন্য তোর এত গরম, তাতে তোর বুক ফুলাতে ইচ্ছা করে। আর ওই বাঁকা মানুষ যদি সোজা হতো কি করতিস? সোজা হলে কি করতিস বল? কি রে কি আজকে তোর বধূ বাঁকা, বেকে শুধু বাঁকা নয়, বাঁকা আবার নয়নও বাঁকা, সব বাঁকা, বেকে ত্রিভঙ্গ হয়ে যাচ্ছে। ওই বাঁকা মানুষটাকে ভালোবেসে তোর এত গর্ব, যদি সোজা হতো তুই কি করতিস? রাধারানী বলল, ললিতা রে শোন, শোন শোন শোন, আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর এক নাম হয়েছে ত্রিভঙ্গ মুরারি। কি আর বলি শোন, আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর আর এক নাম হয়েছে বাঁকে রায়, বাঁকা রায়। কি নাম হয়েছে না? বাঁকা রায়। আর তোরা যে আমার বধূকে বাঁকা বাঁকা করে যাচ্ছিস, আমার বধূ তো জন্ম থেকে বাঁকেনি। তবে আমার বধূ কবে থেকে বেঁকেছে জানিস? বল কবে থেকে বেঁকেছে? আমার বধূ সেই দিন থেকে বেঁকেছে। আমার বধূ হচ্ছে মমের পুতুল। কার পুতুল? মমের পুতুল। মমের পুতুলে যখন তাপ দেওয়া হয় কি হয়? পুতুলটা বেঁকে যায়, যায় না? আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে। আমার বধূকে তাপ কারা দিয়েছে? আস্তে 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 আমার বধূকে তাপ দিয়েছে। এই যে একটু পরে রাস হবে না, রাস, ওই রাসে পাওয়া যায়। আমার বধূকে তাপ দিয়েছে ব্রজগোপীরা। ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের তাপ, ওই কৃষ্ণ বিরহের তাপে আমার বধূ বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই, ত্রিভঙ্গ হয়ে আমার বধূ ব্রজগোপীদের কৃষ্ণ অনুরাগের তাপে তাপিত হয়ে বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। তাই নাকি? বলছে হ্যাঁ। সখী আরো বলি শোন, তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? আমি তারপরে কি দেখলাম জানিস? বল কি দেখলি? আমি তারপরে কি দেখলাম জানিস? ধনী ধনী নবীনব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা। মধুর মুরলী করুগা। শোন তারপরে শোন, টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ও গো টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ললিতা রে টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ভাঙো কি ধনমা ধনাম, ও গো ভালো কি ধন ধন,
কি দেখলাম? টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা। মন দিয়ে শোন, এই আমার বধূর না এই যে জোড়া ভুরু, ভাও মানে কি ভুরু, বাহ। গোবিন্দের জোড়া ভুরু দেখতে কেমন? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। দেখবেন তীর ধনুক, তীর ধনুক দেখেছেন? ওই ধনুককে যেমন বাঁকানো হয় না, গোবিন্দের জোড়া ভুরুটা ওই ধনুকের মতন। কার মতন? ধনুকের মতন। আচ্ছা এই রাই, তুই ধনুক বললি, তাহলে তীর কোনটা? আমার তীর কোনটা? যেমন খোল করতাল এরা যুগল, তীর ধনুক এরাও কিন্তু যুগল। ধনুক দেখলাম, বাবা বলো বলো, লজ্জা পাও কেন? এই ধনুক দেখলাম, ধনুক জোড়া ভুরু দেখলাম, ধনুক। আর তীর কোনটা জানিস? টলমল অলকা তিলক মুখ ঝলক। বধূর এই ললাটের তিলকটা আছে না, তিলক, ওই তিলকটা হচ্ছে তীর। তিলকটা কি? তীর। তাহলে তিলক হচ্ছে তীর, আর জোড়া ভুরু হলো ধনু, আর বান হচ্ছে নয়ন। বান কোনটা? নয়ন। টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধনান। সখী তারপরে শোন, তারপরে কি দেখলাম? মন দিয়ে শোন। বাঁধুলি বন্ধ অধরে মধু মাখায়ে, বাঁধলি বন্ধুয়া ধরে মধু মাখায়ে, বাঁধুলি বন্ধয়া ধরে মধু মাখায়ে, বাঁধলি বন্ধুয়া ধরে মধু মাখায়ে, মধুরম মধুরম মধুরমি দুহা, অগা মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। আবার ভালো করে শোনো, আবার কি বলছে? প্রথমে বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধুনান। এবারে বলছে কি? বাঁধলি বন্ধু অধরে মধু মাখায়ে, মধুর মধুর মৃদু হাস। আমার বধুর হাসি কেমন জানিস? ওই বাদলি ফুলের মতো। কোন ফুল? বাদলি ফুলের মতো আমার বধুর হাসি। শোন, আচ্ছা মায়েরা, এই যে গোবিন্দের রূপ বর্ণনা শ্রবণ করাচ্ছেন, আজকের বক্তা কে গো? আজকের বক্তা কে বলেন? রাধা আর শ্রোতাবিন্দু সখীরা। তাহলে এবার সখীরা প্রশ্ন করছে রাধারানীকে, রাধারানী উত্তর দেবে। এই আয় আয় রাই, এতক্ষণ তুই তো আমাদের তোর বধূর রূপের বর্ণনা শ্রবণ করালি, তা আমাদের একটা প্রশ্ন, প্রশ্নটা অন্য কিছু না, প্রশ্নটা মায়েদের প্রশ্ন থাকবে যে তোর বধূ, তুই কি বললি? বাঁধলি বধূ অধরে মধু মাখাইয়ে মধুর মধুর মৃদু হাস বললি না? তা তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? স্বামীরা কি করে আগে? আগে বাবারা কি করে জিজ্ঞেস করো? আরে মায়েদের জিজ্ঞেস করো যে তোমাদের স্বামীরা কি করে। তুমি ঠিক করে বলতে পেরেছো? আগে ধরে মারে। তা তোমার তোমার বধূ কি করে? তোমার স্বামী কি করে? স্বামীর নাম কি? সূর্য। বাবা খুব ভালো নাম। তাহলে তুমি তুমি কি বলে তোমার স্বামী আগে কি করে?
আগে কথা বলে পরে হাসে। এবার রাধারানী বলছে, আমার বধূ কি করে জানিস? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ মোহন বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, কি বললো? বধূ কথা কইবার আগে ও ললিতা, এ ললিতা, মধুর মধুর মৃদু হাসে, হরি হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ মোহর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বদর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলায় ফাঁসি, মন দিয়ে শোনেন, ভালো করে শোনেন। এ জগতে যদি কেউ কোনো নারী পুরুষের হাসি দর্শন করে কি হয়? হ্যাঁ, কি হয় গো? যদি কোনো নারী ওই পুরুষের বিদু মুখে যদি একবার মৃদুর হাসি দর্শন করে, নারীর জন্মের মতো গলায় ফাঁসি পড়ে যায়, জন্মের মতো গলায় ফাঁস পড়ে যায়, ফাঁসি দিয়ে দেয়। শোন শোন শোন, আমার বধুর বিদু মুখে মৃদুর হাসি যদি কেউ দেখে, আর যদি কেউ দর্শন করে, তার যে জন্মের মতো গলায় পরে ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? তারে জন্মের মতো করে রাখে ওরাঙা চরণের দায়, চরণের দায়। এই যে রূপগান, রূপগান এইটা কোন পদকর্তার লেখা? যচু আমদ মদন মন মন্থর ভনত হে শ্রী গোবিন্দ দা, ভনত হে শ্রী গোবিন্দ দা। এই জীবনে আনজনের সঙ্গ না করে, আমি আমার কথা বলে যাচ্ছি, আমার কথা। আমার একজন খুব আপনজন মানুষ ছিলেন, বড় কাছের মানুষ ছিল। আমার এই বাম দিকে শিখল বাজাতেন, কিন্তু আমাদের এতই মিল ছিল, আত্মার মিল ছিল, আমাদের দেহ দুটো ছিল কিন্তু আত্মা ছিল একটা। ভাগ্যের পরিহাসে জানি না বিধাতার কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের ফলে আমাকে এই ভাদ্র মাসে রাধা অষ্টমীর 2 দিন পর সেই জন্য আমাকে সারা জন্মের মতো একা করে চলে গেছে। এ জগতে যে একা করে চলে যায়, যাকে একবার হারিয়ে ফেলি মা, তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যায় না গো। মাথায় রাখবেন, যাকে হারিয়ে ফেলেছি, যে ছেড়ে চলে গেছে, সে গোবিন্দ চরণ লাভ করবে। এ জগতে তো আমাদের কিছু হলো না, আমরা যেমন এলাম তেমনি যাব। মায়ার বাঁধন, মায়ার খেলা। সংসারটা কি বাবা? মায়ার খেলা। মায়ার খেলা খেলতে খেলতে, মায়ার সংসারে ডুব দিতে দিতে আমরা আমাদের আপনজনকে ভুলে গেছি। আমাদের জীবনে আপন কে গো? আপন সঙ্গী হচ্ছে
এ কোনো স্বার্থবাদী সঙ্গী নয়, এ কোনো স্বার্থের বিনিময়ের সঙ্গী নয়। একমাত্র আপন সঙ্গী হচ্ছে যে আমার মৃত্যুর দিনে আমার কাছে থেকে আমাকে জন্মের মতো পার করে। তার মতন আপন কে আছে পৃথিবীতে? আপন তো ভগবান। ভালো যদি বাসতে হয় এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না, কোনোদিন নয়। একমাত্র আপন তো তাকে করতে হয়। এই জগতে আমার আমার করে গেলাম, একমাত্র আপন হলো আমার গোবিন্দ। সেই জন্য তো আপন মা কৃষ্ণ নাম শ্রবণ করবে, হরি কথা শ্রবণ করবে, হরিকে ভালোবাসবে, দেখবে সমস্ত ব্যাধি যন্ত্রণা দূর হয়ে যাবে। এই তো আছি, আর কিছুক্ষণ থাকবো, তারপর সবাই চলে যাও, আপন আপন বাড়ি চলে যাও। এই দিনটাকে পেতে গেলে 365 দিন অপেক্ষা করতে হয়। কতদিন? 365 দিন পর আবার এই যজ্ঞের দিনটা ফিরে আসবে। সাধুর বাজার বসবে, বৈষ্ণবের বাজার বসবে। কিন্তু বাবা, হয়তো যজ্ঞের দিন ফিরে এলো, কিন্তু সেই দিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের বাঁশি বেজে যায়, আর যে ভক্ত সঙ্গ হবে না, বৈষ্ণবের সঙ্গ হবে না। গুরু গোবিন্দকে ভালোবাসবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসবেন। বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করবেন না, ভগবানের মাথার মুটুক হচ্ছে বৈষ্ণব। তাহলে যে ভগবানের মাথার মুটুক হচ্ছে বৈষ্ণব, সেই বৈষ্ণবদের সঙ্গ করে যাবেন, বৈষ্ণবদেরকে ভালোবাসবেন। যদি কারো ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হলে আমার গুরু গোবিন্দের কৃপা হবে, গুরু বৈষ্ণবের কৃপা হবে। এ জগতে তো আর আপন কেউ নেই গো। আপন তো একমাত্র সাধুগুরু বৈষ্ণব। সবাইকে বলে যাই, কথাটা মাথায় রাখবেন, খুব মূল্যবান কথা। এখন পকেটে পয়সা আছে, পয়সার জোরে বাবা এপার থেকে ওপার হয়ে যায়। কিন্তু যেদিন যেদিন ভবতরীর পালঘাটায় গিয়ে দাঁড়াবো, ভবতরী যেদিন শেষের খেয়া পার হব, শেষের খেয়া পার হবার সময় আমরা কি তাকে করি দিতে পারবো? এমন একটা দিন আসবে মা, সেই দিনে এক ফোঁটা জল দেবার মতো কেউ থাকবে না কাছে। যাদেরকে তুমি আপন করেছিলে, সেদিন তারাও যে তোমার কাছ থেকে দূরে সরে যাবে গো। কিন্তু আপন, একমাত্র আপন তোমার ভগবান, সে যে কোনোদিন পর হয় না। গোবিন্দকে জানিয়ে যাও, এই মুহূর্তে সাধুর বাজারে বসেছো, আস্তে আস্তে আস্তে, সাধুর বাজারে বসেছো, বৈষ্ণবের বাজারে বসেছো। এই সাধুর বাজারে বসে, বৈষ্ণবের বাজারে বসে আমার নিতাই চাঁদকে জানিয়ে যাও, আমার গৌর চাঁদকে জানিয়ে যাও, দয়াময় তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি জানিয়ে গেলাম। যখন আবার সমন আমার কাছে আসবে, আসার সময় যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব, লড়াই করতে করতে যদি আমি তোমাকে ডাকতে ভুলে যাই,
তুমি যেন আসতেও ভুলে যেও না গো। আমাকে তুমি জনমের মতো পার করে দিও। এই জগতে তো তুমি ছাড়া আর কেউ আমাকে পার করবে না। একমাত্র তুমি তো আপন। পার যদি করতে হয় তুমি তো পার করবে দয়াময়। বিদায় বেলায় কি রেখে যাব আর কি নিয়ে যাব? এত সুন্দর সাজানো বাগান, একদিন যে বাগানের মালিক ছিলাম, কিন্তু আজকে আর মালিক হতে পারলাম না, কর্মচারী হতে পারলাম না। পেরেছি? যতদিন ক্ষমতা থাকবে মালিক থাকবে, ক্ষমতা শেষ তো মালিকও শেষ। তাই বিদায় বেলায় কি রেখে যাব কি নিয়ে যাব কিছু তো জানি না। এখানে খুব ভালো একটা গান আছে, গানটা শোনেন মন দিয়ে। ওগো বিদায় বেলা রেখে যাই আমি, ব্যথা ভরা আখি ওগো প্রভু, ব্যথা ভরা আখি বিদায় বেলা নিতাই গৌর হরি রেখে যাই আমি, ব্যথা ভরা আখি জল ওগো প্রভু, ব্যথা ভরা আখি জল। জানি না জীবন আরে হবে কি গো দেখা, 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 কেমন ছাবে আখি জল গো প্রভু, ব্যথা ভরা নিতাই গৌর হরি বিদায় বেলা রেখে যাই আমি, ব্যথা ভরা আখি জল ওগো প্রভু, ব্যথা ভরা আখি জল। এই আছি এই নে চলে যেতে হবে, এই আছি এই নে চলে যেতে হবে, সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে।
এই আছি এই নে চলে যেতে হবে সাজানো বাগানি ছেড়ে চলে যেতে হবে মিঠে মায়াই পরে হাহাকার করে মিছে মায়াই পড়ে হাহাকার করে মিঠে মায়াই পরে হাহাকার করে মিছে মায়াই পড়ে হাহাকার করে ছাবে আখি জল প্রভু ব্যথা ভরা আখ নিতাই গৌর হরি 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 বল। হৃদয় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখ জল ও গো প্রভু ব্যথা ভরা আখ জল ও গো প্রভু ব্যথা ভরা আখ জল ও গো প্রভু ব্যথা ভরা আখ জল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গৌর গোবিন্দকে জানিয়ে যায় যতদিন তোমাদের দেহে প্রাণ থাকে যেন তোমরা এইভাবে সাধুর বাজারে যেতে পারো, যেন বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করো। এ জন্মে তো আমাদের কিছু হলো না গো, আমরা যেমন এলাম তেমনি যাব, সঙ্গের সাথে কে হবে গো? একমাত্র আমার নাম, এই নাম আমার সঙ্গের সাথী হবে। নাম আশ্রয় করো, নাম নামে ভো, নাম ভিন্ন নয়। যদি কেউ নাম আশ্রয় করতে পারে, যদি কেউ নাম করতে পারে, এই নাম একদিন তাকে সেই নামের জায়গায় পৌঁছে দেবে। নিতাই গৌর হরি। তাই রাধারানী বলল, ললিতা রে আমি কি দেখলাম জানিস বড় মিয়া, আমি আগে বদনে আর কতই বলবো, শোন শোন সজনী আমি কি দেখলাম জানিস, অগ কি রূপ হেরিন মধুর মূরতি পীরিতি রসে রস ললিতা বিশাখা আমি কি রূপ হেরিন মধুর মরতি রীতি রসের সা ও গো হেমলাই মনে এত্রিনা ভুবনে ও গো হেন মনে
কি তার তুলনা তারি সাজে বলি তার তুলনা তারি সাজে যার ত্রিভুবনে হয় তুলনা তার তুলনা তারি সাজে যার ত্রিভুবনে নাই তুলনা ললিতায় বিশাখা ত্রিভুবনে নাই তুলনা ত্রিভুবনে নাই তুলনা তার তুলনা তারি সাজে তুলনা নাহি কথা তুলনা নাহি কথা সখী এই সখী কি দেখিস কিরূপ হেরিনু আইফাই আয় কিরূপ হেরিনু মধুর মূরতি কিরূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার হানলা কি মুখ ঘুটে মুখ কি মুখ বুঝে ঘুটে মুখ বলছে না না তাই কি হয় বলতেই পারে না আমার কি মুখ বললেন বললেন না ঘুটে মুখ তাহলে ঘুটে মুখ তাই এটা মাথা দিয়ে বলতে কি এবার কি মুখ লাগছে রাধা হলো কি দাঁত নেই সকিয়ায় কি রূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে এতৃণ ভুবনে তুলনা নাহি কথা হেন লয় মনে হেন নয় মনে এতৃণ ভুবনে তুলনা নাহি কথা সখী কি বলবো সজনী রে আমি যে রূপ দেখলাম তার তুলনা এই ত্রিভুবনে মেলে না মেলে ত্রিভুবনটা কোথায় স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে তার তুলনা মেলে না তারপরে শোন আবার ডাকবো বসো সখী শোন তারপরে কি দেখলাম জানিস শোন শোন বড় বিনোদিয়া চূড়ারো টালনি বড় বিনোদিয়া চূড়ারো টালনি বড় বিনোদিয়া চূড়ারো টালনি বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দনে চা বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দন যিনি বিধুবার বদন সুন্দর যিনি বিধবার বদন সুন্দর ভুবন মোহন ওই ফাঁদে পেতে দাঁড়াইয়ে আছে ও গো ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে আমার বধূ ফাঁদে পেতে দাঁড়াইয়ে আছে মধু ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে মনোবিধি ধরে দে বলে ফাঁদি পেতে দাঁড়াইয়ে আছে জীবের মনোমৃগী ধরবে বলে ললিতায় ও অভিষেকা মনোমৃগী ধরবে বলে মনোমৃগী ধরবে বলে ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে কি দেখলাম জানিস আমার বধুর মুখে কেমন কি দেখলাম বড় বিনোদিয়া চূড়ারো টালনি বাবা সে কি টালনি চূড়া টালনি কপালে চন্দনের চাঁদ চাঁদ তো নয় কপাল তো নয় চাঁদ তো নয় থালা একটা তাহলে কি বলছে বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দনের চাঁদ যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ আহা
আমার বধূ ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে, এই আমাদের মতন কলিহত জীবকে ধরবে বলে। হ্যাঁ গো, ধরা কি পড়বে? আমরা ধরা পড়েছি কি? হ্যাঁ? আমরা কেউ ধরা পড়ি নাই। কেন? আমরা কামিনী কাঞ্চনের মোহে ধরা পড়েছি, কিন্তু গোবিন্দের যে পাতা ফাঁদ, সে ফাঁদে ধরা পড়তে গিয়েও পড়তে পারলাম না। নেতাই গৌর হরি। ও সখী, তারপরে কি দেখলাম জানিস? জোড়া ভুরু দেখে মনে হচ্ছে, বাবা জোড়া ভুরু গো, জোড়া ভুরু দেখে কি মনে হয় জানিস? জোড়া ভুরু যেন কামেরও কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, কেবা কইল নিরমা। ও গো জোড়া ভুরু যেন কামেরি কামানো, কেবা কইল নিরমা। আমার বধূ বধুর ভুরু হচ্ছে জোড়া ভুরু, আর ওই জোড়া ভুরু দর্শন করে মনে হচ্ছে কি, কি মনে হচ্ছে? জোড়া ভুরু যেন কামেরই কামান, কেবা কইল নিরমান। কামের কাম দেখে কাম্পালালো, কামে দেখে কাম্পালালো, কামে দেখে কাম্পালালো, কামে দেখে কাম্পালালো। ও ললিতায় বিশাখা কাম দেখে কাম্পালালো। ওরে ললিতায় বিশাখা কামে দেখে কাম্পালালো। জোড়া ভুরু যেন কামেরই কামানো, কেবা কইল নিরমান। তরল নয়নে তেরো চাহনি বিষম কুসুম বা, অগো তরল নয়নে তেরস চাহনি বিষম কুসুম বা, তরল নয়নে তেরো চাহনি বিষম কুসুম বা। অগো তরল নয়নে তেরস চাহনি বিষম কুসুম বা। আরো বলি শোন শোন শোন, এই আমি যখন যমুনায় জল আনতে গেলাম, আমি একাই গিয়েছিলাম জল আনতে। আস্তে আস্তে মায়েরা আস্তে, আমি একাই গিয়েছিলাম, কিন্তু আমি কারো পদম দর্শন করি নাই, আর কেউ আমাকেও দর্শন করতে পারেনি। কেন? আমার এমন ভাবে মাথায় ঘোমটা দেওয়া ছিল, কেউ আমাকে দর্শন করতে পারেনি। আমি কেমন করে গেলাম জানিস? ওই যমুনায় জল আনতে। বল কেমন করে গিয়েছিলি? তবে বলি শোন, বলবো শুনবি? শুনবি তো? হ্যাঁ ও সখী বলি, ও গো একা কুম্ভ কাঁখে করি। মায়েরা কুম্ভ মানে কি? বোতল, কলসি, কলসি। কেমন করে গেলাম লক্ষ্য রাখ। ও গো একা কুম্ভ কাঁখে করি। একা কুম্ভ কাঁখে করি মানে কলসটা কোমরে করেছি। একা কুম্ভ কাঁখে করি, যমুনাতে জল ভরি। ললিতা বিশাখা, আমি কি বলবো আমার বধুর রূপে কথা। ললিতা রে, ওরে বিশাখা, বিশাখা, বিশাখা ললিতা, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে সামরায় ললিতারে, ও গো জলের ভিতরে শ্যামরাই, ললিতারে জলের ভিতরে শ্যামরাই। ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি ও গো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে। পুন যেন জলেতে মিশা, ও গো পুন যেন জলেতে মিশায়। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই। ও গো অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরে। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই। ও গো অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরে। এই সখী,
অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে করে বাড়াই ললিতারে ধীরে ধীরে করে বাড়াই করে বাড়াইয়া চাই আর না দেখিতে পাই আর বাড়াইয়া তাই আর না দেখিতে পাই করে বাড়াইয়া তাই আর না দেখিতে পাই পুনো যেন জলেতে ডুবি অগ পুনো যেন জলেতে ডুবি হ্যাঁ ললিতা, দেখলাম একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে সামুরাই। কার ভেতরে? জলের ভেতরে সামুরাই, ফুলের চূড়াটি মাথায় মোহন মুরলি হাতে পুনো যেন জলেতে মিশায়। যখনই বলছে রাধারানী দেখেছে সখীরা বলছে তুই আবার ভুলভাল বলছিস, হ্যাঁ? তুই আবার ভুল বলছিস। জলের ভেতরে শাম থাকেও বসে থাকতে পারে কি? আবার ঠান্ডার সময় কি জলের মাঝখানে মানে জলের ভেতরে কেউ বসে থাকতে পারবে বাবা? হ্যাঁ কি না বলেন, পারবে কি? কিন্তু রাধারানী বলছে হ্যাঁ জলের ভেতরে সামুরাই। কি করে বললো? কি সখী কি করে বলবো? ভালো করে শুনে নাও, হ্যাঁ তারপর শুনবা বলবা। বেশ, দেখেন জলের ভেতরে মানুষ কি করে বসে থাকে দেখেন, ভালো করে শুনে নাও মায়েরা। দেখবেন নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে, পুকুরের ধারে যদি কোনো বড় গাছ হয়, গাছের ডালটা বাড়তে বাড়তে কোথায় যায়? জলের মাঝখানে যায় ডালটা বাড়তে বাড়তে। আর ওই ডালের শেষ প্রান্তে আমার প্রাণ গোবিন্দ ডালের শেষ প্রান্তে গিয়ে বসেছিল। কদম গাছের ডালের শেষ প্রান্তে বধূ বসেছিল, আর ওই ডালের উপর থেকে বধূর প্রতিবিম্বের ছায়াটা যমুনার জলের মাঝখানে এমন ভাবে গিয়ে পড়েছে যেন মনে হয় জলের মাঝখানে আমার বধূ বসে আছেন, তাই গৌর হরি। ঠিক না? এমন ভাবে বসেছে। আমি তো আর উপর দিকে দেখি নাই, আমি জলের মাঝখানে দেখলাম। মনে মনে ভাবলাম যাই বধূকে আমি গিয়ে পেছন থেকে ধরবো, আমি ডাকবো না। তাই তো আমি যমুনা ঘাটে নেমে গেলাম। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে কর বাড়াই নু। কর মানে কি গো? ও সখী, কর মানে কি? হাঁটু। কর মানে ধীরে ধীরে কর বাড়াইনু। কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আমি পুনঃ যেন জলেতে ডুবিনো। আমি পুনঃ যেন জলেতে ডুবিনো সখী। তারপর কি দেখলাম জানিস? বল তারপর কি দেখলি? আমি তারপরে দেখলাম ললিতারে। আমার বলার আর কিছু ভাষা নেই সখী, মন দিয়ে শোন শোন শোন। আমি শুনিয়া দেখিনু ভালো করে শোনেন, খুব ভালো পদ। কীর্তনের পদাবলী হচ্ছে মূল কীর্তন, কি পদ গান। এখন তো বেশি কথা গান, তাই না? এখন হচ্ছে বেশি কথা গান। আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু
ভুলিয়া প্রীতি কইন আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া প্রীতি কইন আমি ভালো করে শোনেন কি বলছে আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইন আমি শুনিয়া দেখিল তাই গৌর হরি গো দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি কইন ওগো প্রীতি বিচ্ছেদ নারাহে পরাণে ওগো প্রীতি বিচ্ছেদে সজনী ওরে বড় মিয়া ওগো প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণো ঝুরিয়া ঝুরিয়া মইন ঝুরিয়া ঝুরিয়া মইন ওগো প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণো ঝুরিয়া ঝুরিয়া মইন ঝুরিয়া ঝুরিয়া মইন আমি জানলে প্রীতি করতাম না রে। আমি জানলে প্রীতি করতাম না রে সখী আমি জানলে প্রীতি কি মায়েরা জানলে প্রীতি করতেন যদি জানতেন যে রাত্রি 8:30 থেকে এখন এরামাতা আসবে ঘাটের মরা বসতেন কি সত্য কথা বলবো মাসে তোর বাড়ি আসি না আসি কি বাবা ঠিক কি না এখন নেরামাতার কদর নাই আসে আস্তে আস্তে নেরামাতা এখন দেখলে লোক ব্যঙ্গ করে করে না আবার ন্যাড়া হয়েছে ও দিদি ওই বাবলু ছেলে আবার ন্যাড়া হয়ে টিকি রেখে এখন নিরামিষ গিলছে আজম মুখাল মাছ খেয়ে গেল আজম মুখাল মাছ খেয়ে গেল মাঠে আবার ওই শামুক গেড়িগুলি হয় না শামুক গেড়িগুলি তাদেরকে ছেড়ে দেয়নি তাদেরকে ধরে গিলেছে হঠাৎ কোত্থেকে কি আমদানি হয়ে গেল ভেগ হয়ে এখন নেড়ামাথা হয়ে টিকি রেখে নিরামিষ গিলছে তা যদি জানতেন যে 8:30 থেকে নেড়ামাথা আসবে থাকতেন কি সখী আমি জানলে পিড়ি করতাম না রে জানলে প্রীতি করতাম না রে যে পিড়িতির জ্বালা জ্বলে মরলাম আমি জানলে পিড়ি করতাম না রে প্রীতির জ্বালায় জ্বলে মরলাম ললিতায় বিশাখা প্রীতির জ্বালায় জ্বলে মরলাম ওগো প্রীতির জ্বালায় জ্বলে মরলাম তাই গৌর হরি
করতাম না রে। ঝরিয়া ঝরিয়া মইন, ঝরিয়া ঝরিয়া মইন। সই শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি মরম বিচ্ছেদ না রহে, ঝুরিয়া ঝুরিয়া মইন। প্রীতি বিচ্ছেদ না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইন। জানলে প্রীত করতেন কি? আরে বলি শোন, সইকে বলে প্রীতি ভালো গো, কে বলে প্রীতি ভালো। সইকে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো। সইকে বলে প্রীতি ভালো। ও দিদিমা, ও দিদিমা, কি খাও? খাবার খেয়ে আসনি? কি খাও বসে বসে? পান খায়? ও খাও খাও, পান খাও ভালো। শোনো, শুধু পান খাও না, পানে বিষ দিবা একটু। আমরাও পান খাই, পানে বিষ দিয়ে খাই। পান খাবো, বিষ না খেলে হয়? জিভ লাল হবে, তাই না? তা ভালো বিষ। আরে পান খাক বিষ খাক, তবু দেখো না বসে আছে। হ্যাঁ, ঘর তো চলে যায়নি। ঘর যাবেই বা কেন? রাস দেখবে, নাচানাচি হবে। আরে বাবা, দক্ষিণে রাস মানে সে ছেলে খেলার ব্যাপার গো, ধুলে ওড়ানো রাস। হ্যাঁ কি গো, কি বলো? হ্যাঁ, ওর অভিশাপ শুনবে গো। রে বাবা রে, মাতাল হোক যাতে ভালো। হ্যাঁ, বসে তো আছে। আসর থেকে আসলাম, কত শ্রোতা, কত শ্রোতাবৃন্দ, ভক্তবৃন্দ। আস্তে 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 সব চিটে ধান হয়ে গেল। ধান চাষ করলাম তো আমাদের এই গ্রামে এসে, নফরগঞ্জ এই মাসিরা বাজারে ধান চাষ করলাম। হে কোথায়? মেদিনীপুর থেকে এসেছি ধান চাষ করতে গো। ধান চাষ করলাম বটে, কিন্তু সব চিটা হয়ে গেল। ভালো না, সিটে হয়ে গেল কেন? মাথায় রাখবেন, যারা কীর্তন শুনতে শুনতে বাড়ি চলে যায়, এরা ধানের চিঠি। ও লবণ জল ঢুকিয়েছে না লাল জল ঢুকিয়েছে? কি হ্যাঁ, লবণ জল খাবে? বাহ সখী, সইকে বলে প্রীতি ভালো গো, ওগো কে বলে প্রীতি ভালো গো, কে বলে প্রীতি ভালো। শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া, ওগো শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া, পাজর ধসিয়া গেল, পাজর ধসিয়া গেল। ওগো শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া, পাজর ধসিয়া গেল, পাজর ধসিয়া গেল। আমার পাজর পুরে ঝাঁঝর হলো, আমার পাজর পুরে ঝাঁঝর হলো। এই সখী, আমি কার সঙ্গে পীড়িত করেছিলাম? আয় সখী, ও সখী, আমি কার সঙ্গে পীড়িত করেছি রে? আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি এমন কার সঙ্গে পীড়িত করলাম যে তার সঙ্গে পীড়িত করে আমার পাঁজর পুরে ঝাঁঝর হয়ে গেল?
আমার পাজর পুরে ঝাঁঝর হলো, আমার বাজর পুড়ে ঝাঁঝর হলো, স্বামী বন্ধুর স্বামী প্রীতি করে পাজর পুরে ঝাঁঝর হলো, শ্যাম বন্ধুর সামনে পিরিত করে পাজর পুড়ে ঝাঁঝর হলো, পাজর ঢসিয়া গেল, পাজর ঢসিয়া গেল। স্বামী বন্ধুর সনে প্রীতি করে প্রীত যদি করতে হয় করার মতো করে প্রীত করবা। সে যদি না করতে চায় আমি কি করি? সে যদি না রাজি হয় তাহলে জোর করে করতে পারি না। প্রীত যদি করতে হয় করার মতো করে প্রীত করো। ভেজালের খাঁটি বললাম না একটু আগে, ভেজালের খাঁটি, যে ভেজাল খেলে বেঁচে থাকবা আর খাঁটি খেলে হরিবল হবা। হ্যাঁ আচ্ছা, এখানে কোনো ঘোষ আছে? ঘোষ আছে? নেই তো? তাহলে বলি কিন্তু, থাকলে না থাকলে কিন্তু বলবো না কিন্তু। ভয় লাগে বাবা, রাজভীর যাবো তো বোধহয় মারধর করবে। কি বলি বাবা তাহলে? বেশ, দেখেন খাঁটি আর ভেজালের তফাৎ দেখেন। একটা কোন হাসবেন না কেউ, আগে আগে শুনতে হবে হাসবেন। একটা কোন ঘোষের একটা দুয়ো গাই গরু ছিল, তা ওই ঘোষের গাইটা দুধ দেয় 20 কেজি। কয় কেজি দুধ দেয়? ও ঠাকুমা, দুধ হিসাব জানো? কিছু হিসাব জানো? ভালো করে শোনো, গাইটা দুধ দেয় 20 কেজি, আর ঘোষ কিন্তু 28টা বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। বেশি কি কম বলতে পারবো না, ইউটিউব আছে। দুধ যখন ফুরিয়ে আসে, কলের কাছে আসে, ঘোষের এমন দয়ালু শরীর, এমন দয়ালু মন, ও কোনোদিন কোনো খরিদ্দারকে ফেরায় না, খালি সাদা কালার থাকলেই হবে। বুঝতে পারলেন? আমি কিন্তু একবারে বলিনি, জল ঢালে বলি। তা এখন হয়েছে কি, ওই 28টা বাড়ির বাচ্চাকে ঘোষ এখন বড় করছে, ওই জল খাই 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 বড় করছে। তা ঘোষ এখন মনে মনে ভাবছে যে আমি তো ওই 28টা বাড়ির বাচ্চাকে দুধ খাওয়াইনি, খাইছি জল, ভেজাল খাইছি, আস্তে আস্তে ভেজাল খাইছি। তা আমি এত জল দিয়েছি, এত জল খাইছি, এত ভেজাল খাইছি, তা মরবার সময় আমি কি জল পাবো একটু মুখে? এত পাপ করলাম, একটু বৈষ্ণব সেবা দিয়ে দিই। যত পাপ করে সব বৈষ্ণব সেবা দিয়ে দেয়। কি করে আমি সেবা দেব? না, ওই ঘোষের একটা হয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে। তা ওই পুত্র সন্তানের মুখের অন্নপ্রাশনে ওই যে 28টা বাড়ির বাচ্চাকে জল খাইয়েছে ঘোষ, ওই 28টা বাড়ির বাচ্চাকে আমন্ত্রণ করে মনে মনে ভাবছে আজকে আর 1 বিন্দু জল দিব না, যা খাওয়াবো খাঁটি খাওয়াবো। এতদিন তো ভেজাল খাইছি, একটু পুণ্য তো করতে হবে নাকি? তা আজ আমি একবারে শুধু খাঁটি খাওয়াবো, একবারে খাঁটি। কি খাওয়াবে? ওই খাঁটি খাওয়াবে বলে গরুকে 1 সপ্তাহ আগে থেকে কচি ঘাস খাওয়াতে আরম্ভ করেছে। কচি ঘাস খাওয়ালে খাঁটি দুধ পাওয়া যায়। আস্তে আস্তে আস্তে, তা বেশ তা কি করা যাবে? তা এখন ওই দিনটা এসেছে, ওই খাঁটি দুধে রাবড়ির মতো করে পরমান্ন করেছে, পায়েস করেছে। রাবড়ির মতো, এই যে আঠা আঠা পরমান্ন। কি কয় তুমি কি বলো? খিচুড়ি, পায়েস, পায়েস বেশি বোঝে একটু। হ্যাঁ, রাবড়ির মতো করে পায়েস করেছে। তা 28টা বাচ্চা এসেছে, যত দেয় তত খায়, যত দেয় তত খায়। খাঁটি তো খেতে ভালো লাগছে, এতদিন তো ভেজাল খেয়েছে, মুখে শ্বাস পেয়েছে, খেতে 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 এত খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে পেট চিড়ে খেয়েছে, খেয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়া মাত্র ওই 28টা বাচ্চা হয়ে গেছে ডায়রিয়া। 28টা বাচ্চায় ভর্তি হয়েছে হসপিটালে। আর 28টা বাচ্চার গার্জেন ঘোষকে ঘর থেকে বার করে দিচ্ছে গণপিটুনি। পিটতে 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 বিচার হচ্ছে। জজ প্রশ্ন করছে, যে
তুমি কি জানো না? হ্যাঁ, তুমি কেমন মানুষ হে? তুমি জানো না যে ফুল আর বাচ্চা ভগবানের সমতুল্য? তুমি ওই আকাশ এই যে বাচ্চাটাকে, এই বাচ্চাটাকে তুমি মারার চেষ্টা করেছিলে। যাচ্ছিলাম তা হাফ করে চলে আইছি। হ্যাঁ, ঘোষ বলছে হুজুর আমি বাচ্চাগুলোকে মেরেছি কি মারিনি পরে বিচার হবে, পরে বিচার হবে। আপনি একটু ওই বাচ্চাদের গার্জেনকে শুধান, ওরা যখন জন্মেছিল ওদের মা দুধ দিয়েছে না আমি দুধ দিয়েছি? বলছে না ঘোষ দিয়েছে। তাহলে আমি যদি দুধ দিয়ে থাকি তাহলে মারলে আমি তখনই তো মারতে পারতাম, বিষ খাই। আমার দুধ খেয়ে বড় হলো আর আমি বড় করে খাওয়া খাওয়া মারবো কেন? আসলে হুজুর হয়েছে কি, আমার তো গয়লার ঘরে জন্ম হয়েছে আর গয়লাদের কারবা দুধে জল ঢালা, আমি তো দুধ খাওয়াইনি সাদা, খাইছি জল। তা মনে মনে ভাবলাম যে এতদিন আমি অকর্ম করে গেলাম, একটু পুণ্য করে যাই। তা কি পুণ্য করব না, আমার ছেলের মুখের অন্নপ্রাশনে একটু খাঁটি কিছু খাওয়াবো। তা আমি তো এটা ভেবে দেখিনি ওরা ভেজাল খেয়ে খেয়ে ভেজাল খেয়ে খেয়ে ভেজাল হয়ে গেছে, খাঁটি খেলে এদের এমন দশা হবে কে বুঝেছে? নিতাই গৌর হরি বল। তাইতে বলছে শোনো, আগে রসের ঘরে যেতে হয়, রসের ঘরে না গেলে কোনোদিন রসের তত্ত্ব লাভ করা যায় না। আগে রসিক হতে হয়, রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। যায় কি? আমি বলবো না, কবি চণ্ডীদাস বলছে। কে বলছে? কবি চণ্ডীদাস তার মহাজনী পদে বলছে, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড আছে সন্ধান করলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দেয়া পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। হরিব রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজনী। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। হরি হরি হরি। দেহের মাঝে কৃষ্ণ আছে, মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় ভজন করো, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। জয় রাধে জয় রাধে। কৃষ্ণ কোথায় থাকে বললাম বাবা? হৃদয় ঘর। কৃষ্ণ কোথায় থাকে? হৃদয় ঘর।
তাহলে হৃদয় ঘর মানে দেহটা একটা কি ঘর। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? হ্যাঁ কি গো, ঘর ছাড়া কৃষ্ণ থাকে কি? থাকে না। তার প্রমাণ দেখেন, ভগবান কৃষ্ণকে একদিন দেবর্ষি প্রশ্ন করছে, দেবর্ষি নারদ, এই যে ও প্রভু, প্রভু তোমার তো এত গোপী, আমার তো একটাও গোপী নাই, আমায় কটা গোপী দিবা, আমি একটু মনুষ্যকে সংসার বাঁধব। যখনই দেবর্ষি গোপী চেয়েছে ভগবান কৃষ্ণকে, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, দেবর্ষি, ও দেবর্ষি, তোমার এত বয়স হয়ে গেল, তোমার এই বয়সে এখনো তোমার গোপী চাই? হ্যাঁ? তোমার এখনো গোপী চাই? 3 মাস 4 মাস বাড়ি যায়নি, তাই তো শোনা শোনা যে শোনা যে তোমার এখনো গোপী চাই? ভগবান মনে মনে ভাবছে, দেবর্ষি আজকে তোমার গোপী পাওয়া জম্বের মতো ঘোষাবো। শোনাই যে শোনো, আজকে তোমাকে গোপী দেব, তুমি গোপী পাবে। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, মধ্যরাত্রে যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার। দেবর্ষি মনে মনে ভাবলো, এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে? একটা কৃষ্ণ কটা গোপীর ঘরে যাবে? দেবর্ষি ভাবছে, আজ আমি গোপী পাবো, গোপী পাবোই পাবো। যেই মন্ত্র রজনী হয়েছে, আর দেরি না করে 1 সেকেন্ড এদিক ওদিক করলো না, সঙ্গে সঙ্গে প্রথম গোপীর ঘরে পদার্পণ করলেন। দেখলো কি, সেখানে ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ আছে। আবার চতুর্থ গোপীর ঘরে গিয়ে দেখলো সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে যেতে প্রভাত হয়ে গেল। দেখলো প্রত্যেকটা গোপীর ঘরে কৃষ্ণ বিরাজ করছে। দেবর্ষি বললেন, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, নারদ, তুমি কি জানো না, ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেক ঘরে কৃষ্ণ বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? একবার বিশ্বাস না হয় খুঁজে দেখো, ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো। একবার বিশ্বাস না হয় খুঁজে দেখো। ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরুচরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। ওগো গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। ওগো গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় খুঁজে দেখো। গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয়
বুঝে দেখো। সখী তোদের কাছে আর কি বলবো জানি ও গয়াল পবা অসে মর শ্যামের রসে তনা জর জর ললিতা রে ওরে অল্প বয়সে মরু শ্যামের সে তন জর জর অল্প বয়সে শ্যামরসে জর জর আমার না জানে কি এ হবে পরি নামে গো না জানে কি হবে পরিণামে ওগো না জানি কি ললিতা রে ওগো না জানি কি হবে পরিণামে রে না জানি কি হবে পরিণামে সখী আমার পরিণামে কি বা হবে আমার পরিণামে কি মা হবে আমার পরিণামে এ কি বা সে হবে কি আমার পরিণামে কি মা হবে আমার এই বয়সে যদি এমন হলো আমার পরিণামে কি বা হবে এই বয়সে যদি আমার এমন হলো আমার কাঁদিতে কাঁদিতে জনমে গেল এই বয়সে যদি আমার এমন হলো কাঁদিতে কাঁদিতে জনম এই বয়সে যদি আমার এমন হলো কাঁদিতে জনম এই বয়সে যদি এমন হলো কাঁদিতে জনম এই বয়সে যদি এমন হলো আমার পরিণামে কি বা হবে রাধে রাধে মায়েরা ভালো করে শোনেন অল্প বয়সে মোরে শ্যামরসে জর জর না জানি কি হবে পরিণামে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কেহ নাই রেখি মনে থাকি যেন মরছিয়া কহিলাম তব আগে বড় দাগা পাইলাম শ্যাম দাগে এছাড়ো জীবনে কি বাদায় তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা পায় যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব এছাড়া গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি আর ঠিক সেই সময় সখীদের নিয়ে যখন গোবিন্দ রাধারানী যখন রূপের কথা সাধন করাচ্ছে আর ঠিক সেই সময় স্বামীর বাঁশি বেজে গেল সখী সনের রূপের কথা কইতেছিল বসি সখী সনের রূপের কথা কইতেছিল বসি হেমকালে বৃন্দাবনে বাজলো
শ্যামের ও গো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ সাজিছে দেখো আজি মনের মতো ও গো সাজাইছে দেখো আজি মনেরই মতো আজি অভিসারে চলেছে যতন করে রাসে সাজে সেজে রাধারানী আমার সখীদেব পরিবেষ্টিত হয়ে অভিসারে গেলেন। অভিসারে গিয়ে রাস আস্বাদন করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আবার যদি কোনোদিন দর্শন হয়ে আসতে পারি, ভক্ত সঙ্গ হবে। রাধে রাধে, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে রাধে রাধে